আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই নারায়ণগঞ্জ থেকে আসা মুফতি ইসহাক ভাই। আচ্ছা ভাই, আপনি যে আমার এখানে নাকে হাড়বাঁকা পলিবাসের চিকিৎসা জন্য আজকে আসছেন, সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন এবং আমার এখানে যে আসছেন সেটা একটু দর্শক বন্ধুদের বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমি দীর্ঘদিন যাবৎ এই নাকের পলিপাস রোগে আক্রান্ত ছিলাম, প্রায় আজ থেকে 7-8 বছর যাবৎ। তো বিভিন্ন সময় বিভিন্ন হোমিও থেকে এবং ডক্টরদের কাছ থেকে বিভিন্ন ওষুধ সেবন করেছি। হোমিও খেয়েছিলাম, কিন্তু তাৎক্ষণিক ওটা স্থির ছিল। পরবর্তীতে ওষুধ খাওয়ার পরে আবার আগের মতোই হয়ে গেছে। তো এভাবে বেশ কিছু যাবৎ চলছিল। তো ভাইয়ের আমাদের ডক্টর শহীদুল ইসলাম খান সাহেবের ভিডিও আমি আজ থেকে প্রায় 2 মাস আগে থেকে দেখে আসছি। তো অনেক দেখার পরে দেখলাম বিভিন্ন রিভিউ দিচ্ছে, দূর দূরান্ত থেকে লোকজন আসছে, বিদেশে থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, অনেক দেশ থেকে, বাংলাদেশের সারা বাংলার দিক দিগন্ত থেকে মানুষজন এসে দেখি যে সবাই ভালো চিকিৎসা পাচ্ছে এবং সফল হচ্ছে। তো এটা দেখার পরে আমার কেমন যেন ইতমিনান হয়ে গেল। একটা অন্তরে প্রশান্তি লাভ করলাম যে আসলে মনে হয় ভাইয়ের কাছে গেলে আমি এই রোগটা থেকে ইনশাল্লাহ দীর্ঘদিন আমি মুক্ত পাবো। তো আমি নারায়ণগঞ্জ থেকে, ফতুল্লা থেকে আসছি, গুলিস্তান হয়ে। গুলিস্তান থেকে আপনার দামরাই গুলিস্তান একটা বাস আছে পরিবহন, এখানে থানা রোড নেমে সরাসরি 10 টাকা দিয়ে তালতলা 3 রাস্তা মোড়ে আমি এখানে আসছি। তো খুব ভয় পাইতেছিলাম যে আসলে কি না কি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এত সহজে উনি যে চিকিৎসাটা করবে, মানে আমি অবাক হয়ে গেছি। আমি অনেক শুনেছি যে বিভিন্ন মেডিসিন দেয়, বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করে। এমনকি আরেক ভাইয়ের কাছে শুনছিলাম যে হাত পা বেঁধে তারপরে মেডিসিন দিয়ে কি যে একটা নাজেহাল অবস্থা মানুষের হয়ে যায়। তো খুব ভয় লাগছিল। কিন্তু মাশাআল্লাহ ওনার চিকিৎসা পদ্ধতি দেখে, ওনার দক্ষতা দেখে আমি খুবই আনন্দিত এবং খুব প্রশান্তি এবং খুব আরামের সাথে আমার চিকিৎসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি কিছুক্ষণ আগে করেছেন। আমার নাকে এখন একদমই পলির কোনো চিহ্ন নাই। খুব আরাম লাগতেছে, খুব ফ্রি লাগতেছে। নিঃশ্বাসটা ভালো নিতে পারতেছেন? শ্বাস-প্রশ্বাস খুব সুন্দরভাবে নিচ্ছি। আমার যেহেতু আবার হাড় বাঁকা, এইজন্য হয়তো কিছুটা সময় লাগবে হাড় ঠিক হতে। আলহামদুলিল্লাহ আমি খুব প্রশান্তি বোধ করছি। তো দেখেন দর্শক বন্ধুরা, এটা যে শুধু এই মুফতি সাহেব আজকে বলছে তা না, আমার এখানে এরকম আহ, অসংখ্য ইমাম সাহেব, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলি ইমাম সাহেবও ভিডিও দিয়ে গেছে। এছাড়াও ওই ঢাকা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী উকিল, উনি ঢাকা ভার্সিটি থেকে ওকালতি পাশ করা অনেক বড় মাপের উকিল, উনিও আমার এখানে এসে অপারেশনে 1 লাখ 2 লাখ টাকা লাগে, সেটা 20% ছাড় দিয়ে 1,60,000 টাকা। সেই চিকিৎসা উনি অনেক টাকা মনে করে আমার এখানে চিকিৎসা নিচ্ছে নামমাত্র টাকায়, স্বল্পমূল্যে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ উনিও ভালো। উনি একটা এরকম ওনার মতো ভিডিও দিয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আসলে আমার এখানে যারা যারা চিকিৎসা নেয়, মনের মধ্যে যে শান্তিটা পায়, সেই শান্তি থেকেই কথাগুলি মুখ দিয়ে আসে, তাই না? জি, জি, জি। তো আসলে এরকম ব্যাপার এখানে কোনো রকম, এই যে উনি বললো কোনো অ্যাসিড মনে হয় না, কোনো রকম কোনো ওই কাটা ছাড়া করছি রক্তপাত হয়েছে এরকম না, কিছু না, না, ব্যথা কোনো বেদনা নেই। তো দেখেন দর্শকদের, কোনো ব্যথা বেদনাহীন, রক্তপাতবিহীন, অ্যাসিড মুক্ত এই চিকিৎসাটা। এই যে আমার আর বলার দরকার নেই, আমি নিজেরটা নিজে বলার চাইতে লোকে যেটা ভালো বলে সেটাই ভালো। জি, তো জি। এখানে আপনারা যাদের নাকে হাড়বাঁকা পলিপাস সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে উপকার পাচ্ছেন না, এই মুফতি সাহেবের মতো আমার এখানে চলে আসবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ওনার মতো ভালো চিকিৎসা পাবেন। তো দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন আমার অন্যান্য রোগীর মতো এই মুফতি সাহেবকে যেন আল্লাহ সম্পূর্ণ ভালো করে দেয় অন্যান্যের মতো। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভালো চিকিৎসা আরও দিতে পারি, সবাইকে দিতে পারি, এরকম তৌফিক আমার আল্লাহ দেয়। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আরেকটু আসসালামু কথা বলি। আলাইকুম। ও, আরেকটু কথা না বললেই নয়, সেটা হলো আমাদের ডক্টর শহীদুল ইসলাম খান সাহেব খুব বিনয়ী মানুষ এবং উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল, সবার প্রতি শ্রদ্ধাশীল এবং সকলের হালাত বুঝে উনি চিকিৎসাটা করে থাকেন। পাশাপাশি উনি যে টাকা নেন ওটাও মানুষের অবস্থা বুঝে তারপরে নেন। আহ, সবার দিকেই স্যাক্রিফাইস করেন, বিশেষ করে আলেম ওলামাদেরকে খুব স্যাক্রিফাইস করেন। খুব সুন্দর ওনার, খুব বিনয়ী মানুষ।
আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে এবং এরকম উনি যেন আরো হাজার হাজার মানুষের সেবা করতে পারে, আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করেন। আমিন।